চ্যাম্পিয়ন্স লিগে বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আর্সেনালে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সবশেষ 2016 সালে ফাইনালে উঠেছিল স্প্যানিশ ক্লাবটি, তবে অধরা শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রোজি ব্লাঙ্কোস দলের। এবার দিয়াগো সিমিওনের অ্যাটলেটিকোর সামনে চতুর্থবার ফাইনালে ওঠার সুযোগ। চলতি মৌসুমে লিগ পর্বে আর্সেনালের মাটিতে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল অ্যাটলেটিকো। এমনকি ইংল্যান্ডের মাঠে চলতি আসরে 3 ম্যাচ খেলে 3টিতেই হেরেছে সিমিওনের শিষ্যরা, যা স্প্যানিশ জায়ান্টদের মানসিকভাবে বেশ চাপে রাখবে। এই মৌসুম শেষেই অ্যাটলেটিকো ছেড়ে মেজর লিগ সকারে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যান। ক্যারিয়ারে বিশ্বকাপ জিতলেও লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ রয়ে গেছে এই তারকার। চলতি মৌসুমে লা লিগার স্বপ্ন তো শেষ, বাকি চ্যাম্পিয়ন্স লিগের আশা টিকে রয়েছে এখনো। তবে আর্সেনালের কাছে অ্যাটলেটিকো বিদায় নিলে অপূর্ণতায় ক্লাব ফুটবল ক্যারিয়ার শেষ করবেন গ্রিজম্যান। এদিকে গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো জার্সিতে আলভারেজ প্রথম ফুটবলার হিসেবে 10 গোলের কীর্তি করেছেন। রোজি ব্লাঙ্কোস দলের স্বপ্ন পূরণে আর্জেন্টাইন স্ট্রাইকারই এখন ভরসার নাম। ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আর্সেনাল। চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল গানাররা। অ্যাটলেটিকোর চেয়েও ফাইনালে ওঠার অপেক্ষাটা দীর্ঘ ইংলিশদের জন্য। সবশেষ 2006 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উঠেছিল লন্ডনের ক্লাবটি। আসরে আর্সেনালের ডিফেন্স বেশ দুর্ভেদ্য। এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে মাত্র 6 বার বল তাদের জালে জড়ায়। আক্রমণ ভাগে বুকায়ো সাকা ও ভিক্টর ইউকেরেসের ফর্ম আশাবাদী করছে ইংলিশ জায়ান্টদের। চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে শেষ 8 বারের মধ্যে 7 বারে জিতেছে আর্সেনাল। তবু প্রতিপক্ষের ডিফেন্স মোটেও হালকা করে দেখছে না গানার দল, কারণ প্রথম লেগে অ্যাটলেটিকোর মতো তারাও ওপেন প্লেতে গোল পায়নি।